يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. نحمده ونصلي على رسوله الكريم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা। আমরা মুসলিম, আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই সালাত আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই কোরআন পড়ি, আলহামদুলিল্লাহ। তো আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে আমরা কোরআনকে ডেইলি লাইফের বুক হিসেবে নিতে পারি না অনেকেই, এবং কোরআনকে রিডিং পড়ি কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। আর কোরআন যদি না বুঝি তাহলে বাস্তব জীবনে এটা আমরা কীভাবে এটার বাস্তবায়ন করব। আর কোরআনকে আমরা একটা সস্তা জিনিস বানাই ফেলছি, এবং সবচেয়ে বড় হলো এই আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যতদিন পৃথিবীতে থাকবে এবং মানুষ মুসলমানরা মানবে ততদিন পৃথিবী থাকবে। এই কোরআন যখন উঠে যাবে তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে এটার মূল্য অনেক বেশি। এটা আল্লাহ কোরআনের বহু জায়গায় এটা আল্লাহ উল্লেখ করছেন, কিন্তু আমরা কোরআন পড়ি না, বুঝি না, যার জন্য এটা বুঝি না। এবং এখানে সূরা আল ইমরানের বলতেছেন আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল মিন কাবলু হুদাল লিন্নাসি আনজালাল ফুরকান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ আল্লাহু আজিজুন যুনতিকাম। এরকম আমরা অনেকেই আমরা খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করি। আমার কোরআন তেলাওয়াত তো ভালো না, আল্লাহু আকবার। তো যাই হোক, এখন এটা যে কি পড়লাম আমরা এটা অনেকেই বুঝি না, যেহেতু আমাদের মাদার টন আরবি না, এবং আমরা জানারও চেষ্টা করি না। এই যে এখানে এই কোরআনটা ওয়ার্ড বাই ওয়ার্ড কোরআন, এরকম বাংলাদেশে অনেক কোরআন পাওয়া যায়, কিন্তু আমাদের 80 লক্ষ 1 কোটি টাকার অ্যাপার্টমেন্ট কেনার, 5 কোটি টাকার জায়গা কেনার মতো আমাদের টাকা পয়সার অভাব হয় না। ছেলেকে বিদেশে পাঠানোর জন্য 50 লাখ টাকার অভাব হয় না, অথবা ভালো কোনো দামি ঘড়ি অথবা ল্যাপটপ অথবা মোবাইল ফোন কেনার জন্য $2000 কোনো সমস্যা হয় না। কিন্তু যখনই একটা কোরআনের দাম, এই কোরআনটার দাম আমার এক্স্যাক্টলি মনে নেই, আমি বাংলাদেশ থেকে আনছি, এটা মনে হয় 1100 বা 1200 টাকার মতো দাম হতে পারে, অ্যাপ্রক্সিমেটলি তাই। তো এখন $1100-1200 যদি হয়, এটা লেস দেন $15 or সামথিং লাইক দিস, অথবা $20। কিন্তু যদি কাউকে এই কোরআনটার কথা বলি, ভাই আসেন এই কোরআনটা পড়ি, আপনি সংগ্রহ করেন, কোনো না কোনো অজুহাত আছে। যেমন আমি যখন কোনো এক সময় ঢাকা থেকে সিঙ্গাপুর আসতেছি, আমি অস্ট্রেলিয়াতে আসবো তখন, তো অন দ্য ওয়েতে পাশে একটা ছেলে বসা ছিল, ছেলেটা খুবই ইয়াং বয়সের। কথায় কথায় কথা হলো, সেই ছেলে ম্যারিনার, জাহাজে চাকরি করে, শিপে। তো সে সেকেন্ড ইঞ্জিনিয়ার সামথিং লাগবে, অনেক গল্প করতেছে। তো অনেক কথার মধ্যে আমি বললাম যে ভাই আপনাকে একটা গিফট দেই, জাস্ট এক্স্যাক্টলি এই কোরআনটা। তো দিলাম, বের কর, ভাই আমি কোরআনটা নেব না। কেন? কয় না, আমি এটার জন্য রেডি না। সুবহানাল্লাহ, কোরআন পড়ার জন্য সে রেডি না, কিন্তু এই সাগরের মধ্যে, এই রিস্কের মধ্যে নিজের জীবনকে, এত রিস্ক সাগরে কাজ করা যে জাহাজ ডুবেও যেতে পারে, ডুবে যাওয়া ছাড়াও মরে যেতে পারে, এবং এই ঝড় নাই, বৃষ্টি নাই। আমরা যদি ইউটিউবের বিভিন্ন ধরনের, আমরা এখন বিভিন্ন চ্যানেল আছে যারা সাগরের উপরে জাহাজ কীভাবে চলে এটা আমরা দেখি, খুবই রিস্কি জব। তাহলে তার এই রিস্ক নেওয়ার মতো মন মানসিকতা তৈরি হয়েছে, কিন্তু কোরআন পড়ার জন্য তার সব অন্তর রেডি হয় নাই। এরকম আরও অনেক উদাহরণ আছে। তো আমরা কেন আমরা এরকম দুর্ভাগ্য হইলাম? দেখেন, বাংলাদেশে 92% মুসলিম, 5% মুসলমানের চরথাপড় খাইতেছে। হোয়াই? কেন 92% মুসলিমের দেশে আজকে হিন্দুদের চরথাপড় খাইতেছে আমরা মুসলমানেরা? কারণটা কি? এই কোরআনকে আমরা ছেড়ে দিছি, এবং পৃথিবীর সব জায়গায় মুসলমানরা নিগৃহীত। কারণ একটাই, আমরা এই কোরআনকে ছেড়ে দিছি। এই কোরআন আমরা পড়ি না, বুঝি না, বুঝতে মানার চেষ্টা করি না। আমরা মনে করি কি যে আমরা এইভাবেই আমরা পার পেয়ে যাব, দুনিয়াতে তো জিল্লতি, আখিরাতে আমরা মুক্তি পাবো, এটা আশা করা খুব মুশকিল। তো আমি যে আয়াতগুলো পড়তেছিলাম, আল্লাহ এখানে বলতেছেন আলিফ লাম মিম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তিনি তোমাদের প্রতি কিতাব অবতীর্ণ করেছেন সত্যসহ, যা সত্যায়নকারী পূর্ববর্তী কিতাবসমূহের, এবং অবতীর্ণ করেছেন তাওরাত ও ইনজিল মানুষের হেদায়েতের জন্য ইতিপূর্বে নাজিল করেছেন, আর নাজিল করেছেন ফুরকান। নিশ্চয়ই যারা আল্লাহর নির্দেশাবলীকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, আর আল্লাহ দণ্ডদানে মহাপরাক্রমশালী।
তাহলে এখানে আল্লাহ বলতেছেন সুবহানাল্লাহ যে এই কোরআন পূর্ববর্তী গ্রন্থের সত্যায়ন করে, আগের যে কিতাব ছিল ওগুলা। তো এখন যেটা আল্লাহ বলতেছেন তওরাত এবং ইনজিলে, এবং এটা হলো হেদায়েতের গ্রন্থ। এখন হেদায়েত পাই তো জানতে হবে, যেহেতু আমরা জানি না সেহেতু আমরা হেদায়েত পাই না, এবং আমরা ইবাদতটাকে একটা নিজের খেয়াল খুশি মতো নিয়ে নিছি। আমরা জানি না, বুঝি না, জানার চেষ্টাও করি না, ইচ্ছা মতো যা মনে চায় তাই করতেছি। এরপরে বলতেছে ফুরকান। ফুরকান হলো সত্য ও মিথ্যা পার্থক্যকারী। ফুরকান হচ্ছে সত্য ও মিথ্যাকে পার্থক্য করে। তাহলে এই কোরআন যদি আমি না জানি, তাহলে সত্য কোনটা মিথ্যা কোনটা আমি বুঝবো? কখনোই বুঝবো না, কখনোই বুঝবো না। এবং আল্লাহ বলতেছে যারা আল্লাহর নির্দেশনাবলীকে অস্বীকার করে তাদের জন্য হচ্ছে কঠিন শাস্তি, আর আল্লাহ দণ্ডায়মানে মহাপরাক্রমশালী। তো আসেন ভাই, কোরআন আমরা বুঝে বুঝে পড়ি যে কোরআন আমাদের কি বললো। এই কোরআন সচ্চরিত্র শেখায়, এই কোরআন জান্নাতে নেবে, এই কোরআন আমাদের পৃথিবীতে শান্তি আনবে, সমাজে শান্তি আনবে, সন্তান সন্ততিকে চরিত্রবান করবে, আমাকে চরিত্রবান করবে। এই কোরআনের লাভই লাভ, কোনো লস, কোনো প্রজেক্ট নাই এখানে। মানুষকে ভালোবাসা শেখাবে, বাবা মার কে সেবা করা কীভাবে করতে হবে সেটাও কোরআনে বলা আছে। সুদের লেনদেন থেকে আমরা বেঁচে যাব, হারাম থেকে বেঁচে যাব, মিথ্যা কথা থেকে বেঁচে যাব, অশ্লীলতা থেকে বেঁচে যাব। আমাদের অর্থনীতি সুন্দর হবে, রাষ্ট্রীয় ব্যবস্থা সুন্দর হবে, সমাজ ব্যবস্থা সুন্দর হবে। এই আল কোরআন। আসেন আমরা কোরআন পড়ি, বুঝি এবং মানি, তাহলে আল্লাহ আমাদেরকে সম্মানিত করবেন। এরকম অনেক আয়াত আছে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, যার জন্য আজকে আর এই ভিডিও লম্বা করলাম না। আসেন ভাই, আমরা কোরআন পড়ি, বুঝি এবং জীবনকে পরিচালিত করি। বিউটিফুল কোরআন, বিশ্বাস করেন। আজকে থেকে কোরআন পড়া 2 আয়াত 5 আয়াত পড়া শুরু করেন অর্থ বুঝে, আপনি যে 1 মাসের মধ্যে কোনো রেজাল্ট না পান, কি বলবো আর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা কোরআন পড়ে, যারা কোরআন বুঝে, যারা কোরআন মেনে চলার চেষ্টা করে, তাদের দিকে তাকায় দেখেন, তারা অনেকেই দুনিয়াবি লোকের চাইতে ভালো আছে। আলহামদুলিল্লাহ। এই পেরেশানি থাকবে না, টাকা পয়সার পেরেশানি থাকবে না, সংসারের পেরেশানি থাকবে না, সন্তানের পেরেশানি থাকবে না, দুনিয়াতে কোনো পেরেশানি থাকবে না। আলহামদুলিল্লাহ। শুধুমাত্র মাথার মধ্যে জান্নাত আর জান্নাত ঘুরবে, যে আল্লাহ আমাকে দয়া করে জান্নাতে নেবেন। আসেন ভাই, আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি এবং কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করি। সুবহানাকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।